ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছে, যা ঘটনা চলছে আমাদের রাজ্যে। আপনি দেখছেন যে গত 2 তারিখে আপনি দেখেছেন যে শিক্ষামন্ত্রী গাড়ির চাকা ছাত্র ভাইয়ের রক্তে মাখা, ছাত্রদের রক্তে মাখা। ফলে শিক্ষামন্ত্রী গাড়ির চাকা ছাত্রদের রক্তে স্বাদ পেয়ে গেছে। এখন সেই শিক্ষামন্ত্রীর অনুগামী যারা গোটা রাজ্যে ছড়িয়ে আছে, যে হলিগঞ্জ বাহিনী সারা রাজ্যে ছড়িয়ে আছে, সেই তাদের রক্তের স্বাদ দরকার। ওরা বলে যাদবপুরকে মুক্তাঞ্চল করতে দেবো না। আসলে যাদবপুর মুক্তাঞ্চল, যাদবপুর হচ্ছে পড়াশোনার জায়গা। ওখানে আমাদের রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর। ওখানে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে, তাদের চিন্তা চেতনা এদের থেকে অনেক বেশি উন্নত। ফলে যারা চিন্তা করতে পারে, যাদের চেতনা বিকশিত, তারা কখনো এই ধরনের অসভ্যতাকে প্রশ্রয় দেয় না। ওরা যাদবপুরকে মুক্তাঞ্চল করতে পারেনি বলে ওরা কল্যাণী সহ গোটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানরা মুক্তাঞ্চল করতে চাইছে। এবং সেই কারণে ওরা আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে সাধারণ ছাত্র সহ আমাদের ছাত্র কমরেডদের উপরে ওরা ঝাঁপিয়ে পড়ে। এবং সেই ঝাঁপিয়ে পড়ার পেছনে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ তা নয়, বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের নেতা যারা কোনোদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েনি, সেই নেতৃত্বরা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে বহিরাগত হলিগঞ্জ বাহিনী এসে ছাত্র কমরেডদের উপর অতর্কিতভাবে আক্রমণ করে। এবং সেই আক্রমণে আমাদের 3 জন কমরেড সহ, কর্মচারীরা সহ, এমনকি পুলিশ প্রশাসন, সাংবাদিক বন্ধুরা সবাই মার খায়। আমরা বলছি এই অন্যায়ের বিরুদ্ধে সমস্ত মানুষকে সোচ্চার হওয়া প্রয়োজন। একজন সাধারণ ছাত্র তার বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রবেশ করার অধিকার থাকবে না, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রবেশ করে বহিরাগত অ্যান্টিসোশাল, এটা কখনো চলতে পারে না। ক্যাম্পাসের ভেতরে কি এই অতর্কিত হামলা? ক্যাম্পাসের ভিতরে ছাত্ররা ক্লাস করে চায়ের দোকানে চা খেতে আসে, সেই চা খেতে যখন আসে তখন তাদের উপর অতর্কিত আক্রমণটা করে। এবং আমরা বলছি আক্রমণ অন্যায়। এই আক্রমণের বিরুদ্ধে সমস্ত মানুষকে সোচ্চার হতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ক্যাম্পাস চলছে, সেখানে অনেক ছাত্রছাত্রীরা তো পড়াশোনা করছে, সেক্ষেত্রে পড়াশোনারও তো বিঘ্ন ঘটছে। একদমই তাই। এরা তো চাইছে না গোটা শিক্ষা ব্যবস্থা থাকুক, এরা চাইছে গোটা শিক্ষা ব্যবস্থাটা কালীঘাট হয়ে যাক। এরা চাইছে গোটা শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে আরাবুল ইসলামের ডেরা হয়ে যাক। এরা চাইছে গোটা শিক্ষা ব্যবস্থার অনুব্রত মণ্ডলের গুরু বাতাসার জায়গা হয়ে যাক। এরা চাইছে গোটা শিক্ষা ব্যবস্থার ধ্বংস হয়ে যাক। শিক্ষক নেই, ছাত্ররা এখন বিশ্ববিদ্যালয় কলেজে পড়তে চাইছে না। আপনি দেখবেন এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল। তাহলে কেন হচ্ছে এটা? আসলে গোটা ছাত্র সমাজকে এরা বিচ্ছিন্ন করতে চাইছে। কারণ ছাত্র সমাজকে বিচ্ছিন্ন করতে পারলে এরা যে কাজটা করে, তোলাবাজি, দুর্নীতি, অসভ্যতামি, বর্বরতা, আরজিকরের মতো ঘটনা, এই ঘটনাগুলো তারা তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজকে কি ঘটনা ঘটেছে? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজকে সে একই ঘটনা ঘটেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাত্ররা বসেছিল, তাদের উপর বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণ, সেই যে যে কথা না বলে আক্রমণ। সেক্ষেত্রে কি যে সব ছাত্র বসেছিল, সেই সব ছাত্র কি আপনাদেরই? হ্যাঁ, আমাদের সমর্থক, আমাদের নেতৃত্ব, আমাদেরকে ভালোবাসে এমন ছাত্ররা আছে। আচ্ছা, কারা হামলা করলো? তাদের ছাত্র পরিষদের বহিরাগত আক্রমণ করেছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ করবে থানায়? আমরা এখনো থানায় অভিযোগ করিনি। আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই। আর পুলিশ প্রশাসনের মদতে এগুলো হচ্ছে। সেক্ষেত্রে পুলিশ কি অগ্রিম জানতো বলে মনে করছেন এই যে আজকে যে ঘটনা ঘটে? পুলিশ প্রশাসনের মদতে হচ্ছে, পুলিশ প্রশাসন নিয়ে হয়েছে। আচ্ছা, কজন চিহ্নিত করা গেছে কারা করলো? অবশ্যই সমস্ত তৃণমূল ছাত্র সমস্ত গুন্ডা বাহিনীকে পরিচয় ওদের তো আর আইডেন্টিফাই করা সম্ভব নয়, কিন্তু আমরা অধিকাংশকে আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা দেখেছি কারা এই আক্রমণ নেতৃত্বে ছিল। যারা আজকে এসেছে হামলা করতে, তারা কি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সাথে যুক্ত রয়েছে? বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত 2-4 জন ছাড়া সমস্তরা বহিরাগত, যারা কোনোদিন বিশ্ববিদ্যালয়ে গণ্ডিতে পা রাখেনি। আপনার নাম? পরিচয়? সবুজ দাস, কল্যাণী বিশ্ববিদ্যালয় গবেষক। যাদবপুর ইউনিভার্সিটিতে শিক্ষামন্ত্রীর ওপর ন্যাক্কারজনক আক্রমণের প্রতিবাদে কল্যাণী ইউনিভার্সিটির আমাদের ছাত্রছাত্রীরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছিল, প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিল এবং সেটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যখন একেবারে শেষ হয়ে যায়, যে যার মতো বাড়ি ফিরছিল, তখন আমাদের কাছে খবর যে সিপিএম পরিচালিত, সিপিএম এর নেতৃত্বাধীন কোঅর্ডিনেশন কমিটির যারা ওখানে স্টাফ আছে তারা আক্রমণ করেছিল। সম্পূর্ণ এখন উল্টোকচু গাল লাগানোর পলিসিতে ওরা চলছে। সিপিএম সর্বত্রই অন্যায় ওরা করেছে, ওরা আক্রমণ করেছে আমাদের ছাত্রছাত্রীদের উপরে, দোষারোপ করার চেষ্টা করছে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এটা দায়িত্ব নিয়ে বলে দিলাম। Hey!